শুরু হয়েছে রমজান মাস। নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন অনেক আগেই, পরিবারের স্বজনেরাও অনেকেই না ফেরার দেশে। শত শোক সহ্য করেও পবিত্র রমজান মাসকে এভাবেই বরণ করে নিয়েছে তারা। চারদিকে পড়ে থাকা ধ্বংসস্তূপকেই যেন জান্নাতের বাগিচায় পরিণত করেছেন এখানকার বাসিন্দারা। বলছি আরবের পবিত্র ভূমি গাজাবাসীর কথা, যেখানে পবিত্র রমজান মাস ঘিরে আলোকসজ্জায় সজ্জিত করেছেন নিজেদের জন্মভূমিকে। একসাথে সেহরি, ইফতার আর নামাজ আদায়ের মধ্য দিয়ে উপত্যকাবাসী যেন ফিরে পেয়েছে নিজেদের চিরচেনা ইমানের স্বাদ। এ যেন জালিমের কোনো বাধাই আটকাতে পারেনি এখানকার বাসিন্দাদের। আর তাই তো শত প্রতিকূলতা ভেদ করে বরাবরের মতো এবারও রমজানকে বরণ করে নিয়েছে উপত্যকাবাসী। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখানে উৎসবের আমেজ হয়তো নেই, কিন্তু রমজানের মূল সত্তা টিকে আছে। এই মাস আমাদের জীবনের অনন্য ব্যস্ততা ও চিন্তা থেকে দূরে সরে গিয়ে ইমানের সঙ্গে সংযোগ করার সুযোগ দেয়। এটি ক্ষমার সময়, এটি আল্লাহর কাছে ঘনিষ্ঠতা ও আধ্যাত্মিক ধৈর্য খোঁজার মাস। আমাদের মসজিদ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস ভাঙেনি। আমরা এখনো ধ্বংসস্তূপে তাঁবুর নিচে তারাবির নামাজ পড়ব। আমরা আমাদের সব আশা নিয়ে দোয়া করব, কোরআন তিলাওয়াতে সান্ত্বনা খুঁজব, এই বিশ্বাস নিয়ে যে আমাদের সব কষ্টের প্রতিদান আল্লাহ দেবেন। অতীতে এই উপত্যকায় রমজানের আবহ ছিল এখানকার বাসিন্দাদের জন্য বছরের সবচাইতে আনন্দ ঘন। তবে জুলুমের খড়গ তা কেড়ে নিয়েছে। বাসিন্দারা বলছে, আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল রমজানের আনন্দময় আবহ। আমরা ব্যাকুল হয়ে অপেক্ষা করতাম মাগরিবের আজানের জন্য, ফজরের আজানের জন্য, কিন্তু সেই ডাক কখনো শোনা যেত না। সব মসজিদ ধ্বংস হয়ে গিয়েছে। যারা আজান দিতে চেয়েছিল তারাও ভয় পেয়েছিল। ভয় ছিল তাদের কণ্ঠস্বর হয়তো বোমার নিশানা বানিয়ে দেবে, তারা হয়তো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তথ্য বলছে, শত ব্যথার মাঝেও এই উপত্যকাবাসী স্বজীবনে ফিরে আসার চেষ্টা করছে। যেসব দোকানপাট এখনো টিকে আছে সেগুলো আবার খুলছে, ফেরিওয়ালারাও ফিরে এসেছে। নুসাইরাতের বড় সুপারমার্কেট, হাইপার মল আবার চালু হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, শীঘ্রই এই জায়গাগুলোতে আনন্দ ফিরে আসবে। দাজ্জালের অনুসারীদের কালো ছায়া থেকে মুক্তি পাবে এখানকার বাসিন্দারা। প্রেস পোস্ট 24 ডেস্ক রিপোর্ট।